ওর কথা গিয়ে কই লাভ নাই। ঠিক আছে অলওয়েজ একবার আপাই পাইছো না না আরে বাবা তোমরা অলওয়েজ পাইছে সবাই পাইছে না পাইছে কি তুমি বুঝাই তো আমি তো বুঝাই তো হবে না কফি খাও হইছে কফি খাও তো এই যে কফিটা অস্থির চাই হ্যাঁ সেটাই বুঝছিস না তোর কথা বাদ দে তোর কাছে তো যে কোনো কিছু অস্থির লাগে হ্যাঁ ঠিক আছে শোনো তাহলে ওঠেই সময় হয়ে গেছে ওঠো আজকে কফিটা অনেক টেস্টি ছিল তাই না? এই মাঝরাতে তোর কফির কথা মনে পড়লো? অ্যাকচুয়ালি শুধু কফি না সুন্দরী মেয়েটার কথা মনে পড়তেছে। মানে কোন সুন্দরী মেয়ে? না আমি কম কর মেয়ে দুটো রেস্টুরেন্ট ঢোকার পর থেকে ফেল করে তাকাচ্ছিলে এখন আমার বিছানায় শুয়ে সেই সুন্দর কাহিনী যাবো কাটা হচ্ছে আমি কি কিছুই বুঝি না মনে করেছিস? না আসলে আল্লাহ এত সুন্দর মানুষ বানাইছে না থাকলে কি হয় বুঝতে পারছি তুই ঘুমা। দোস্ত শোন না দোস্ত কে? মেয়ের না আমার খুব ভালো লাগছে। প্রতিদিনই তোর অনেক মেরে ভালো লাগে ঘুমাতো? না তো সিরিয়াসলি মেয়ের আমার খুবই ভালো লাগছে। কি করা যায় বল না? কিছুই করার নাই ওটা তানিমের গার্লফ্রেন্ড। তানিম কে? যাকে নিয়ে এত আলোচনা তার বয়ফ্রেন্ড। সেটা তো বুঝলাম কিন্তু মানুষটা কে? একসময় এলাকার ত্রাস এখন পলিটিক্স করে ভালো মানুষের মুখোশ পরে প্রায় সব ধরনের খারাপ কাজই সে করে ওর হাতে পড়লে তোর রক্ষা নাই। আচ্ছা তুই কিভাবে বুঝলি ওটা তানিমের গার্লফ্রেন্ড? ওর সাথের মেয়েটাও তো হতে পারে। হতে পারে বাট ওরা যেভাবে ছিল দেখে মনে হয় না যে ওটা ওর গার্লফ্রেন্ড। বাট যেখানে তানিম আছে ওখানে তোর না যাওয়াটাই বেটার মনে করি। যা প্যার কিয়া তো ডরনা क्या मेरे दोस्त শুয়ে পড় দেখিস কি হয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা দিছে? ভাই দোকানদাররা চান্দা দিতে ঝামেলা করতেছে শালারা কম দিবার চায়। ভাই আমি তো চেষ্টা করে ফায়ার হয়ে গেছিলাম মনটা চাইছিল মাথা ঠেকা জিনিসটা চালায়া দিই। এলাকার বাদশাহ আমি টেক্কাও আমি আমারে কম দিলে বেশি দিব কারে? তোরা যা আমি দেখতাছি। আয় হও নাসিব ওটা খেলনার জিনিস না ওটা বেশি লাফালাফি করিস না। বেশি লাফালাফি করলে লোকে বাদরও বলবো। ঠিক আছে ভাই যাইতেলে আসসালামু আলাইকুম। দেখ রেস্টুরেন্টে দুইটা মেয়ে না কালকের? হ্যাঁ ঠিকই তো তানিমের গার্লফ্রেন্ডের মতো লাগতেছে। রাত্রি তোর এটা জিজ্ঞেস করছি কার গার্লফ্রেন্ড? তোরে দেখতে বলছি জাস্ট। আরে বাবা তানিমের গার্লফ্রেন্ড তো এটা। তুই একটু ওয়েট কর। এক্সকিউজ মি। হ্যাঁ তোর কিছুক্ষণ পর ফোন দিতে হবে। হ্যাঁ জি বলেন। এটা কি হলো?
আমাকে বলছেন? স্ট্রেঞ্জ, আর ইউ ক্রেজি? কথা নেই বার্তা নেই, দুইটা মেয়ের মাঝখানে এসে বসছেন, আবার বলতেছেন বুঝেন নাই, মানে কি? মানে খুবই সিম্পল। আপনি বললেন যে দুইটা মেয়ের মাঝখানে বসছি, অ্যাকচুয়ালি আপনারা তো দাঁড়িয়ে আছেন। বুঝতে পেরেছি, সেদিন রেস্টুরেন্টে আমাকে ফলো করেছেন কেন? আপনাদের মতো ছেলেরা শুধু এমন ধান্দায় ঘুরে? কখন একটা মেয়েকে মিষ্টি মিষ্টি কথা বলে পটাবেন, তাকে ডিস্টার্ব করবেন, একসময় মেয়েটা বিরক্ত আপনার প্রেম করে যাবে, তারপর কিছুদিন ইমোশন নিয়ে খেলবেন, তারপরে ব্রেকআপ। যদি আমাকে এমন মনে হয় তাহলে ভুল। আমার বয়ফ্রেন্ড আছে আর সে আপনার মতো এরকম ক্যারেক্টারলেস। এক মিনিট, আপনি আমার মনের কথাগুলো কি বুঝলেন? আমি মেনে নিলাম আমি ক্যারেক্টারলেস, বাট আমি কারো ইমোশন নিয়ে খেলি না। আর আমি শুনছি যারা ঘর ঘর রিলেশন করে আর খুব শীঘ্রই ব্রেকআপ হয়ে যায়, তারা ক্যারেক্টারলেস ছেলেদের ভালো ছিল। আপনি ওকে দেন নাকি? বাই দ্য ওয়ে, আমি আপনার নাম এখনো জানি না। ননসেন্স। স্ট্রেঞ্জ, বিলিভ মি, মেয়েদের এমন নাম আমি এই ফার্স্ট শুনলাম। এনিওয়ে, আমি তুর্য। আমার নাম ইমো। মানুষের নাম নিয়ে মজা করা ঠিক না। পাঠান চল। দিলি তো রাখা, চল। হ্যালো, কোথায় তুমি? এই তো বাবু, একটু ব্যস্ত আছি। আমাকে একদম মিস করো না, তাই না? সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকা হয়। তাই বেশি মিস করলে তো আবার তোমার বাসায় আসতে ইচ্ছা করবে। থাক থাক, আর মনে করতে হবে না। জানো, আজকে ইউনিভার্সিটি থেকে আসার সময় একটা পাগল আমাকে ডিস্টার্ব করতেছিল। হাসলে কেন? না, আজকাল পাগলরাও তোমাকে ফলো করে নাকি? পাগলের প্রতি আবার প্রেম হয়ে গেল নাকি তোমার? তোমার মাথা। আচ্ছা শুনো, ওই দিন রেস্টুরেন্টে যে ছেলেটা জোরে জোরে কথা বলতেছিল না, ওই ছেলেটা ছিল। আমার সাথে এমন কেন করলো বুঝলাম না। তাই আমাকে কল দিলে না কেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। পাগলে কিভাবে সুস্থ করা যায় দেখতেছি। আর যদি কখনো তোমাকে ডিস্টার্ব করে তাহলে আমাকে কল দিও, ঠিক আছে? ওকে, রাখি তাহলে। ওকে, লাভ ইউ, টাটা। রাহাত, তোর কি মনে হয় আমি ইমোরে যে লাভ করি আমি কি ওরা বুঝতে পারবো নাকি হারা ফেলাবো? জীবনের প্রথম কোনো পাগলকে দেখলাম যে নাকি 2 দিনের ভিতরে কোনো মেয়েকে লাভ করে ফেলছে। আচ্ছা যাই হোক, নদীতে যখন পাড়ে গেছিস, নদীটা পার হওয়াটাই বেটার মনে করি। কোথায় আছিস? একটু কথা বলি। আচ্ছা কি আমাকে প্রপোজ করবেন নাকি নাকি কোন নতুন বাহানা? হ্যাঁ, না না, অ্যাকচুয়ালি বলতে গেলে দুইটাই। জি বলেন। ইমো নাম্বারটা খুব দরকার ছিল, আপনি কি ইমো নাম্বারটা দিবেন? ইম্পসিবল। প্লিজ আপনি, প্লিজ প্লিজ প্লিজ। নাম্বার লাগবে? ওকে, দিতে পারি, কি শর্ত আছে? আমার নাম বলা যাবে না। আমার নাম কখনোই বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। ওকে, বলুন। 01819 10493। থ্যাংক ইউ। ওকে। বাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সূর্য বলছি। হাউ ডেয়ার ইউ! আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? রেগে যাবেন না প্লিজ, আমার কথাটা একটু শুনুন। আপনি যেমনটা ভাবছেন অ্যাকচুয়ালি আমি তেমনটা না। তাই আগে বলুন আমার সেল নাম্বার কোথায় পেয়েছেন? আপনি না বড্ড বোকা। এই যুগে কারো সেল নাম্বার সংগ্রহ করা খুব একটা জটিল কাজ না। এই কথাটা কাল আপনাকে দেখা হওয়ার পর বলি। আমি তো কাল আপনার সাথে একা দেখা করতে চাই। বাহ, আপনি তো খুব ফাস্ট। এখনো ঠিকমতো কথাই হলো না, আপনি দেখা করার প্ল্যান করে ফেলছেন। আর না জানি কি কি ভাবতেছেন। ভয় নেই, আপাতত টি20 খেলি, তারপর টেস্ট ম্যাচ খেলা যাবে। রিয়েলি, ইউ আর সো ক্রেজি। ক্রেজি অ্যাবাউট ইউ। হোয়াট? না মানে ওই দিন মিসবিহেভের জন্য সরি, এটা বলার জন্য সেল নাম্বারটা নিয়েছি। আর কাল দেখা করার জন্য রিকোয়েস্ট করছি। বিয়ের কথা তো বলি নাই, তাই না? হাসেন কেন?
কোনো জোক বললাম নাকি? আসলে আমার বয়ফ্রেন্ড কখনো এমন করে বলেনি তো, তাই। আচ্ছা, দেখা করতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত পেশ করা হোক মহারানী। আমার সেল নাম্বারটা কে দিছে সেটা বলতে হবে, আর 15 মিনিটের জন্য। শর্ট 12:30 সোনার উদ্যান। ওকে বাই। ওকে বাই। ইয়েস। বন্ধু, কাল দেখা করতে যেতে তো ভাবির সাথে। মুক্তমঞ্চ কি আপনার ফেভারিট জায়গা নাকি? না, কেন? না, ঢাকা সিটিতে এত রেস্টুরেন্ট বানাইছে, আমরা না গেলে ওনারা খাবেন কি? আপনি আমার বয়ফ্রেন্ড হলে যেতাম, আর আমি যখন একা থাকি এই জায়গাটাতে বসে থাকি। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, সব কিছু জেনেও কেন আপনি আমাকে ডিস্টার্ব করছেন? কেন শুধু শুধু আমার জন্য কষ্ট পাবেন আপনি? আমি চাই না কেউ আমার জন্য শুধু শুধু কষ্ট পাবে। তবে আমরা ভালো বন্ধু হতে পারি। তবে এর আগে আমাকে বলতে হবে আপনাকে আমার সেল নাম্বারটা কে দিয়েছে। এটা তো বলা যাবে না, কারণ আমি যার কাছ থেকে নাম্বারটা নিয়েছি আমি প্রমিস করেছি তাকে যে আমি তার কথা কখনো বলবো না। তার মানে আপনি বলবেন না? ওকে, তখন আমি যাচ্ছি। ইমু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনাকে ভালোবাসি। আমি আর কিচ্ছু শুনতে চাই না। প্লিজ। হ্যালো প্লিজ ইমু প্লিজ। হ্যালো এই নাম কি তোর? সুন্দর নাম তো। এত মারা যাচ্ছে বাবা থেকে ছুটি দিয়েছিল। ইমু কি তোর ভাইয়ের কেনা সম্পত্তি নাকি যে কেউ ভালোবাসতে পারবে না? মজা হ্যাঁ মজা আমগুলো লগে না ভাই, না না। আজকে নাকি ক্লাস ছিল না? না তো, কে জানে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে আজকে নাকি ক্লাস আছে। শুধু শুধু আসে। আজকে কোনো ক্লাস নেই। আচ্ছা, তুই আমার নাম্বার কাউকে দিয়েছিলি? ওই না তো, নির্মাণেরও দিতে পারে। কি করছ তুই? মাথা ঠিক আছে তো? আমি দিব ওর নাম্বার আরেক পোলাকে, মায়ের আমার একটাও মাটিতে পড়বে না। সেদিন পার্কে ওই ছেলেটা ডিস্টার্ব করছিল না, হ্যাঁ, আমাকে কল করছিল। তাই? পরে জিজ্ঞেস করলাম কে নাম্বার দিছে, কিন্তু বললো না। মিট করতে চাচ্ছিল, মিট করছি, কে নাম্বারটা দিছে সেটা জানার জন্য, কিন্তু কোনো লাভ হলো না। হঠাৎ দেখি তানিম চলে আসছে। ভাগ্যিসও আসছিল, না হলে যে আমার কি হইতো। এরপর আমি বাসায় চলে গেলাম, এরপর মেবি ও ব্যাপারটা হ্যান্ডেল করছে। তাহলে না জানি কি হাল করছে বেচারা। এর আগেও তো একটা ছেলের অনেক মারছিল। যাই বলিস, তোর ছেলেটা কিন্তু খুব ইনোসেন্ট। তুই চুপ কর তো, খালি তেল মারে। আই চাপ 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 চাপ। তুই কি তানিমের সাথে ব্রেকআপ করছিস না? মানে কি? হ্যাঁ, ওকে একটা মেয়ের সাথে পার্কে বসে দেখেছিলাম। এখনো আছে? মেবি। শর্তরা আমি আসছি।
কি? একদম হাওয়াই তো হয়ে গেছিস। কাহিনীটা কি? I have broke up with Tanim. He's a fraud. কি বলিস? তানিমকে কখনোই এমন ভাবি নেই। যাই হোক, তোর সাথে এরপর আর তোর কথা হয়েছিল? Oh, please, Farzan, I'm tired. ওকে ওকে ওকে, চল শপিং এ বের হবো, রেডি হয় নে। মনটা ভালো নেই, অন্য কাউকে নিয়ে যাও না প্লিজ। একদম অজুহাত না, চল। আরে মামা কেমন আছো? সেই যে কলেজ থেকে সবাই বেরলাম, তারপর তো তোর কোনো পাত্তাই নেই। মানে তোর কল করছি তোর নাম্বারে, কিন্তু তোর নাম্বার তো বন্ধ। আরে বলিস না, অস্ট্রেলিয়া থেকে একটা স্কলারশিপ পাইছিলাম, ফ্যামিলিগত প্রবলেমের কারণে যাওয়া হলো না। আচ্ছা থাক বাদ দে, তুই নেক্সট পারে কি করতেছিস? না মানে ওই সামনে একটা ফটো কন্টেস্টে দেবো তো, তাই আর কি কিছু ছবি তুলবি। চল দোস্ত, অনেকদিন পর দেখা হলো, ভালো লাগতেছে। আচ্ছা হ্যাঁ, আরে চল দোস্ত, রাহাত আগের মতো যাচ্ছে। ওকে চিনিস? তুর্য, কলেজের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কি হয়েছে? তুই যে মেয়েটিকে ফলো করতেছিলি, তুর্য ওকে পছন্দ করে। মেয়েটির নাম ইমো। সবই বুঝলাম, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তবু এই দেয়ালের শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোর আকাশে কত রকস্যাৎ ফুলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ, তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে। কিরে কি হয়েছে তোর? কোনো খবর নাই, এতক্ষণ ধরে গান গাইতেছি। না কিছু। আর শোন, আমার একটু যাইতে হবে, সন্ধ্যায় আবার দেখা হবে। আচ্ছা দোস্ত, ঠিক আছে। ওকে দোস্ত, আচ্ছা গুড বাই। অদ্ভুত এই পৃথিবীর সব মানুষ, সাময়িক সময়ের ভালো লাগা মুহূর্তে গুড়িয়ে দেয় তিল তিল করে গড়ে তোলা স্বপ্নগুলো। ওর জীবন থেকে হারিয়ে গেছে সকালের সূর্য ওঠা উজ্জ্বল দিন আর তারা ভরা রাতের আকাশ। হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে ধরতে পারেনি প্রিয় মানুষটির হাত। আপনার খুব মন খারাপ, তাই না? যাক, আপনার আমার সেম। আমার মন খারাপ কে বললো আপনাকে? আমি ঠিক আছি। মিথ্যে কথা। প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। আপনাদের জন্য কি বাইরে একাও থাকতে পারবো না? আমার কি কোনো ইচ্ছে থাকতে পারে না? তোর যদি মনে পড়ছে। আপনি তুর্যকে কিভাবে চিনেন? বলছেন না কেন? প্লিজ বলেন ও কোথায় আছে। চুপ করে থাকবেন না প্লিজ। সত্যি অনেক দেখতে ইচ্ছে করতেছে, তাহলে আগে কেন ওকে ফিরিয়ে দিয়েছিলেন? ট্রাস্ট মি, তখন সেই সিচুয়েশনটা ছিল না। তানিমের সাথে ব্রেকআপ হওয়ার পরে আমি তুর্যকে অনেক খুঁজেছি, ওকে অনেক ফিল করেছি, কিন্তু ওকে কোথাও খুঁজে পেলাম না। কি এইভাবে কেউ মন খারাপ করে নাকি? তুর্য এখনো আপনাকে ভালোবাসে, তাই তো আপনার জন্য এখনো অপেক্ষা আছে।
এই কি অবস্থা হয়েছে তোমার? সবকিছু এখন এলোমেলো হয়ে গেল কেন? সব দোষ আমার। সেদিন যদি তোমার সাথে আমি দেখা না করতাম তাহলে কখনোই তোমার এই অবস্থা হতো না। তোমার কোনো দোষ নেই, সব দোষই পাগলটার। তানিমের ব্যাপারে অনেকবার ওকে সাবধান করছিলাম, কিন্তু ও শুনে নাই। তোমার প্রতি অসামান্য ভালোবাসা ওকে তোমার কাছে টেনে নিয়ে এসেছে। ধুর বোকা, এভাবে কাউকে ভালোবাসে? সূর্য, আমিও তোমাকে ভালোবাসি। কিছু বলো সূর্য, এভাবে চুপ করে থেকো না, প্লিজ কিছু বলো। বুঝতে পেরেছি আমি তোমাকে অনেক আঘাত দিয়েছি। আমি চলে যাচ্ছি, সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও। আমিও তোমাকে ভালোবাসি। এই অসময় আবার কি আসলো? নিচে এসে একটা ছেলে দিয়ে গেছে, কি কাকে দিছে? বলছে আপনাকে দিতে। আমার কি অসময় ক্লাস ঠিক আছে? এই অসময় চিঠি দিল কি আবার? রাহাত, ভালো থাকিস। ভাবছিস এমন করে কেন বললাম? অনেক দূরে চলে যাচ্ছি, কিছু মনে করিস না। দেখা না করে চলে গেলাম। অল্প কয়েকদিনের দেখাতেই আমি ইমুকে ভালোবেসে ফেলেছিলাম। তবে তুর্য ইমুকে আমার থেকে অনেক বেশি ভালোবাসে। তাই ইমুর প্রতি আমার সকল ভালোবাসা তুর্যকে উৎসর্গ করে সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। আমার এই কথাগুলো তুর্য আর ইমুকে কখনো বলিস না। সব সময় ওদের পাশে থাকিস আর ওদের খেয়াল রাখিস। ইতি, আকাশ।